আসসালামু আলাইকুম ভাই সকল। আপনাদের মাঝে আরেকজন বিশিষ্ট উম, কি বলবো বিশিষ্ট টপ ক্লাসের মাস্তান এবং আমাদের খুব বড় ভাই, যার কথাবার্তা শুনলে বোঝা যায় যে তিনি কতটা মহান। তো তার সম্পর্কে কিছু তথ্য আমি তুলে ধরবো আর কি। যাই হোক, সব স্ক্যামারের তো কিছু না কিছু দোষ ঢাকার চেষ্টা করে, স্বাভাবিক। তো এখানেও কিছু ব্যতিক্রম হয় নাই। তার নাম্বারটা আমার আছে, নাম্বারে এখন কল দিলে নাম্বারে যায় না। যাই হোক, তার সাথে আমার কি কথা হয়েছিল এখানে দেখেন। এখানে ইনবক্সে অলমোস্ট প্রায় ইয়া অনেক কথা হয়েছে তার সাথে। আমি কিন্তু দেখেন ইনবক্সে কিছু নাই, ঠিক আছে। এগুলো আমি করতেছি, আবার রিকভার করতেছি। আহ সমস্যা নেই, হোয়াটসঅ্যাপে যদি কোনো মেসেজ ডিলিট হয়ে যায় এটা রিকভার করা সম্ভব। আচ্ছা যাই হোক, এটা করতেছি। আর এর মাঝখানে দেখায় যেটা আমি অলরেডি যখন দাঁড়ানটা কোথায়, এই যে দেখেন এখান থেকে শুরু হয়েছে এই ভিডিওতে। এটা হলো তার প্রথম দিকের অবস্থা, এই যে হ্যালো। আচ্ছা, এখানে কাহিনীটা শুরু হয়েছে কি, যে কাহিনীটা শুরু হয়েছে যে আমি একটা গ্রুপে যে ফেসবুক পেপেলের একটা গ্রুপে যে লিখছিলাম যে যে মানে আহ, আমার একটা লাগবে, রেডট পে বা বাইবিট যে কোনো একটা কার্ড লাগবে। তো একজন বলছে ঠিক আছে, ইনবক্সে মেসেজ দিতেছে। তো উনি এই ভদ্রলোক আর কি, রাব্বি, হারামজাদা রাব্বি। পরে মেসেজে ইনবক্সে বলতেছে যে আপনার কি ভার্চুয়াল লাগবে না ফিজিক্যাল লাগবে। আমাকে ফিজিক্যাল আপনি দিতে পারবেন, কোন ব্র্যান্ডের দিবেন। এবার সে আর কথা বলতে পারে নাই। তারপরে আচ্ছা যাক, এই হলো কাহিনী। আহ আচ্ছা, আমি এখানে এখানে অনেক ঘটনা আছে বুঝছেন ভাই। এখানে দাঁড়ান, আপনার দেখাচ্ছি আমি। এই এখানে একটা ছবিও আছে। সে এগুলা কি পোলা মনে হয় এগুলো 7-8 পড়ে বা আরো কমে, ঠিক আছে। আচ্ছা, তো শুরু হয়েছে। তো সে বলছিল যে তার কাছে আছে। তো সে আমার নক করছে, নক করার পর তার সাথে আমি বিভিন্ন কথা হয়েছে। হ্যালো, আপনি ফিজিক্যাল দরকার নাকি ভার্চুয়াল? আমি বুঝলাম না, আমার কথা হয়েছে, আমার কথা বডি ভয়েসটা যায় না, যে জন্য করতে। তার এখানে বুঝলাম না এইটুকুর মধ্যে কি কথা হয়েছে। সে আমার বলতেছে যে মাথায় কি সমস্যা, আপনি আপনার এজেন্সি থাকো তো আমার কি, আপনি খুব বড় ব্যবসায়ী, বেশি বাড়ছেন, ইন্টারেস্ট নাই আর বাদ দেন। এটা বাদ তো দেয়নি হারামজাদা। হ্যাঁ, যারও কতক্ষণ যেটা চালায় গেছে দেখতে পারবেন আপনি। সে খালি কথাই বলছে আর গালিগালাজ দিছে, ঠিক আছে। তো দেন বেশিরভাগ ইমেল তার ডিলিট করা। সে এত নোংরা নোংরা আহ, কথা করছে। তার আমি বলতেছি যে আমার বড় ভাই আছে, সংসদে আছে, এদের নিয়ে যথেষ্ট বাজে কথা বলছে। এমনকি যে সিম্পল ঘটনা থেকে শুরু হয়েছে সেখান থেকে সে আমার বাজে ব্যবহার করছে। সে আমার ঝাড়ি দিয়ে কথা বলে, ভাই কিসে এটা হয়েছে। যাক, আমি দেখেন এখানে অনেকগুলো সব প্রায় আমারগুলো রেখা তার সবগুলো সে ডিলিট করে দিছে। সমস্যা নেই, এগুলো ডিলিট করা মেসেজ রিকভার করা যায় যায় ব্যাংক চোদে জানে না, ঠিক আছে। তার এখানে আবার দেখেন কি দিছে। দেখেন দেখেন একটা মজার কাহিনী দিছে। কই জানি, এই যে
আচ্ছা এখানে তো এটা তো করা স্ক্রিন রেকর্ড করা, এটা করা যায় না। লিখছি গাঞ্জা খেয়ে মানুষের ইনবক্সে পাগলামি চোদাস, চেয়ারে যা কায়না খানকির বলা। তা তা আমি বললাম যে ভাই, আমার যে চেহারা আছে তোর বাবার যে চেহারা তার থেকেও সুন্দর, তোর মারে জিগিয়ে দেখিস। তারপর সে দেখেন এখানে এই যে এই ফটোটা এখানে তো আমার দিছে, বলে যে আমি নাকি কট খেয়ে গেছি। আর এটা সে ওই যে গ্রুপে আমি পোস্ট করছিলাম যে আমার কার্ড লাগবে, সে সেখানে লাগাই দিছে। ঠিক আছে, অথচ এই লোকটা আমি চিনি না। এ নাকি নাম ভাঙে গুন্ডামি করে, এটা করে। আমার নাম ইউসুফ, যার কারণে ফুল দেখাতে পারতেছি না। যা এটা আমি অবশ্যই ফুল রিকভার করবো। আর এই বাঞ্ছদের বিরুদ্ধে মানহানির মামলা আজকে এই যে বিকেলে যাচ্ছি, ওরে অনেক সতর্ক করা হয়েছে, অনেক সতর্ক করা হয়েছে। ওনাকে আমার খাই লাগবো, চিবা খাই লাগবো, এটা খাই লাগবো। আমি ভাই দাঁড়ায় রয়েছি 3 ঘন্টা ধরে, তুই এখন আসিস না কেন? তার কোনো খবরই নেই। হ্যাঁ, এমনি বলতেছে যে মামা তুমি কি কর এখন। এখানে খেয়াল করে দেখেন, এই ছবিটা মনে হয় আমার দাঁড়ান এখানে আছে, আলাদা করা, সেভ করা, কই যে থাকে রিপোর্টিং। আর যাক, কই না কই আছে, এগুলো আমি বুঝতে পারবো না। মানে উনি যে কপি পেস্ট করছে, এটা খুব সুন্দর করে বোঝা যায়। আর এটা বোঝার জন্য পিএইচডি বা ইয়েকে লাগে না। ঠিক আছে, তো এই শালারে যদি আমি পাই, খোদার কসম খাই আমি কালকে বলছি যে তোর পাশা দিয়ে আমি ডিম ঢুকামো, এটা বলে দিচ্ছি আমি। ঠিক আছে, অবশ্যই ঢুকামো আমি শুরু বাচ্চারে। কালকে তো খানকে বললে ভয়ে আসে নাই, ভয়ে আসে নাই। এখন সে দাবি করতেছে কি ওই ছবি দান, যেটা আমি দেখাইনি এখনো। এই কোন ছবি জানো? স্ক্রিন রেকর্ডার, স্ক্রিন রেকর্ডার। আচ্ছা এটা তো এই যে এখানে, যাই হোক, দূর মায়ের সাইল ভাল। সব মেসেজ ডিলিট। আমার গুলা দেখি শোনা যায় কিনা কিছু, যদি চালে আর কি। এই হলো তার অবস্থা। সে সব মেসেজ ডিলিট করে দিছে। সে মানুষ করতে পারবে না, তার নাম্বার অফ করে রাখবে। এত সস্তা। আর যে ছবিটা সে দিছে বুঝছেন, ফেসবুকে, ফেসবুক কোন পেজে দাঁড়ান আমি খুঁজে পেতেছি না। আমি পাইলে নেক্সট টাইম অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো। ওই যে ছবিটা দেওয়া হয়েছে ওটা আমার অনেক বছর আগের। আর ভাই ওই সময় গাঞ্জা খেলে তোর বাপের থেকে সুন্দর লাগতো আমার। ঠিক আছে, আর তুই এসে যখন ছাগলামি করতে হেলা করে হেলা, তোরে আমি পাই খালি, তুই খালি উত্তরায় ফোন দিস। তুই তো কালকে আবি আবি করলে আইলি না, আইলি তো মুই তো ভরা যাইতে না বাঞ্চত। আর নেক্সট টাইম আইলে ওই মেশিন টেশিন নিয়ে আসিস, উত্তর এসে কল দিয়ে জাস্ট। ঠিক আছে, তোর নামে যে জিডি হবে এখন, তুই যে এলজিডি মন্ডির পিএসসি করছিস, উনি কল দিবে তোরে। আর তোর নামে মানহানির মামলা হবে। হয়তো আজকে আমি সময় পাবো না, কালকে ইনশাল্লাহ হবে, ইনশাল্লাহ। ঠিক আছে, ইনশাল্লাহ বলেছি আমি। তুই যে এখন আমার কাছে ঠিক মতো মাপ না চাস, পায়ে ধরে মাপ চাবি।
পায়ে ধরে মাপ চাবি, যেসব বেয়াদবি করছিস তুই অনলাইনে ক্ষমা চাবি সবার কাছে, এ ধরনের করবি না, তাহলে তোর একমাত্র আমি ছুটে দেবো, ঠিক আছে? আর না তোর দেখ এই যে হোয়াটসঅ্যাপের কেমনে কি আবার ডিলিট করার, তোর তুই মনে করছিস যে তোর হয় না, তুই আমার কি মনে করছিস ছাগল রে ভাই? আমি লন্ডন থেকে অনার্স অনার্স মাস্টার্স পাস করে আসে দিয়া কম্পিউটার সায়েন্সে, তুই আমার এগুলো শিখাস? তুই ওয়েট কর, খালি ওয়েট কর, ভালো করে আজকে একটু মজা করে না, হ্যাঁ? এমন হয়তো ভাই কালকে থানায় থাকতে পারবি। যাক আমি এর বেশি কিছু লিখবো না। দেখি পরের গুলা, পরে আরো আছে অনেক, স্ক্যামারের সংখ্যা তো অভাব নাই। এটা আমি অন্যটা দেখি, আরেকটা ছাপাবো পরে। আপাতত বাই।